প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ। আমরা গত ক্লাসে সসীম ধারার 13.1 অধ্যায়ের অনুক্রম ধারাকে কয়টি ভাগে ভাগ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং অনুশীলনের 5 এবং 6 নম্বর অঙ্ক করতে সক্ষম হয়েছিলাম। আজকে আমরা তাহলে করব অনুশীলনের 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা বাসায় আমি তোমাদের বলছিলাম যে তোমরা সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা রাখবে। এই চ্যাপ্টারে এই সূত্রগুলো সম্পর্কে যত ভালো ধারণা রাখতে পারবে অঙ্ক তত ভালো পারবে। এজন্য তোমাদের সূত্র সবসময়ের জন্যই তোমাদেরকে সূত্র বেশি করে শিখতে হবে। তোমাদের আমি বারবার বলেছিলাম যে তোমরা সূত্রগুলো খুব ভালো করে শিখবে। এই 3টা সূত্রের উপর নির্ভর করেই 13.1 অধ্যায়ের সবগুলো অঙ্ক। তা আমরা শুরু করতে পারি 7 নম্বর অঙ্ক, তাই না? 6 নম্বরের মতোই সেম 7 নম্বর অঙ্ক, হয়তো তোমরা বাসায় চেষ্টা করলে পারতে। 7 নম্বর অঙ্ক 4 + 7 + 10 4 + 7 + 10 প্লাস ... ধারাটির কোন পদ 301। তাহলে আমরা এখানে প্রথম পদ পেয়েছি। তাহলে প্রথম পদ কত? প্রথম পদ এ সমান হইল 4 আর সাধারণ অন্তর ডি সমান হইল 7 - 4 ইকুয়াল 3। তাহলে আমরা প্রথম পদ পাইলাম এ, সাধারণ অন্তর পাইলাম কি ডি সমান কত পাইলাম 3। এবার আমরা ধরি n তম পদ সমান হইল 301। আর আমরা সূত্র জানি কি n তম পদের a + n - 1 ইন্টু ডি। তাহলে আমরা এখানে লিখব আমরা জানি n তম পদ সমান কত a + n - 1 ইন্টু ডি। তাহলে n তম পদ আমরা এখানে বসাইতে পারি। n তম পদ কত ধরে নিয়েছিলাম 301। তাহলে 301 সমান আমরা লিখতে পারি এর মান কত ছিল 4 আর n - 1 ইন্টু ডি এর মান কত 3। এবারে দেখো 301 সমান 4 আর এই 3 দিয়ে n এর সাথে গুণ করলে প্লাস 3n আর এই প্লাস আর এই মাইনাস আর 3 একে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3। তো এখন দেখো যে 301 সমান কত 4 থেকে 3 গেলে থাকে কত 1। তা 3n + 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 301 সমান 3s + 1। তা আমরা ডান পাশে এই জায়গাটায় নিয়ে নেই বা 301 সমান কত 3n + 1। তোমাদের দেখার সুবিধার্থে আরেকবার আমি লিখে নিলাম। তাহলে 301 যেহেতু সমান হলো 3n + 1, তাহলে আমরা 3n + 1 সমান 301 লিখতে পারি। তাহলে আমরা কি লিখব এখন 3n + 1 সমান 301। তাহলে বাম পাশ থেকে যদি ডান পাশে যায় চিহ্নের কি হয় পরিবর্তন হয়। যদি প্লাস থাকে মাইনাস হবে, যদি মাইনাস থাকে কি হবে প্লাস হবে, যদি গুণ থাকে ভাগ হবে, যদি ভাগ থাকে বাম পাশে ডান পাশে গেলে গুণ হবে। সেম আবার ডান পাশ থেকে এরকম যদি আমি ভাঙ্গা নিয়ে আসি, পুরোটা না নিয়ে যদি এখান থেকে আমি 1 নিয়ে আসতাম তাহলে মাইনাস হয়ে যেত। সেম এরকম বাম পাশ থেকেও প্লাস যদি থাকে ডান পাশে বাম পাশে আসলে হবে মাইনাস, ডান পাশে যদি থাকে প্লাস বাম পাশে আসলে হবে মাইনাস, ডান পাশে যদি থাকে গুণ,
এ পাশে আসলে হবে ভাগ, এরকম প্রত্যেকটা, অর্থাৎ সাইনের কি হবে, পরিবর্তন হবে। তো এখানে আমি কি করতে পারি, 3n ইকুয়াল 301, এই প্লাস ছিল এই পাশে গিয়ে কি হবে মাইনাস, বা 3n সমান সমান হবে কত 300, তো বা n সমান সমান কত হবে 300/3, কাটাকাটি করলে কত 100, বা n সমান সমান কত হবে 100। তাহলে আমার প্রশ্নে বলছিল ধারাটির কোন পদ 301, তাহলে আমি n এর মান পেয়ে গেলাম কত 100। তাহলে যেহেতু আমরা 6 নম্বর অঙ্ক করেছিলাম সেক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম n এর মান এরকম পেয়েছিলাম, তো এক্ষেত্রে আমরা n এর মান পেলাম 100, তাহলে 100তম পদ হলো 301। এরপরে আমরা 8 নম্বর অঙ্ক করার চেষ্টা করি। তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে, যেহেতু অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা বারবার করতে হয়, যত করবে ততই তুমি শিখতে পারবে। এরপরে 8 নম্বর অঙ্ক দেখো, দেয়া আছে যে কোনো সমান্তর দ্বারার n-তম পদ n, আর n-তম পদ n হলে m প্লাস n-তম পদ কত। আমরা জানি কি n-তম পদ, এই n এর এইখানে যদি বলে m-তম পদ এইখানে লিখবো আমরা m-তম পদ, যদি বলে p-তম পদ আমরা এখানে লিখবো p-তম পদ, যদি এখানে বলে q-তম পদ আমরা এখানে লিখবো কি q-তম পদ। তা 8 নম্বরে কি বলছে m-তম পদ কত n, তা আমরা জানি সূত্রটা আবার একটু লিখে নেই, আমরা জানি n-তম পদ, n-তম পদ সমান কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, অতএব m-তম পদ সমান কি হবে a প্লাস, শুধু n এর জায়গায় হবে m মাইনাস 1 ইন্টু ডি। আবার কি n-তম পদ তো আমাদের আছেই, m-তম পদ আর n-তম পদ বের করতে বলছে, তো আমাদের m-তম পদ পেলাম এইটা আর n-তম পদ এইটা। তাহলে প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি, প্রথম শর্ত মতে কি a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হইল n, আর দ্বিতীয় শর্ত মতে আচ্ছা বা এইটা আর একটু করে নেই, a প্লাস এম ডি মাইনাস ডি সমান সমান হইল n, এইটা সমীকরণ লিখলাম 1। এরপরে আবার কি n-তম পদ দেওয়া আছে আবার m, তাহলে আমরা লিখব কি দ্বিতীয় শর্ত মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হইল m, বা a প্লাস n ডি মাইনাস ডি সমান সমান হইল m, সমীকরণ হইল 2। এবার 1 ও 2 নং সমীকরণ এক ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। এক নং সমীকরণ কি a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল n, 2 নম্বর সমীকরণ হইল a প্লাস এন ডি মাইনাস ডি সমান সমান কি m। তাহলে কি করব, আমি বিয়োগ করার ক্ষেত্রে আমার প্রথম কাজ কি সাইনের পরিবর্তন করতে হবে। কি করতে হবে, সাইনের পরিবর্তন। তাহলে এখানে প্লাস আছে কি করব মাইনাস, প্লাস আছে মাইনাস আছে কি হবে প্লাস, এখানে প্লাস আছে হবে কি মাইনাস, কোনো চিহ্ন না থাকলে সেটা হলো প্লাস, তাহলে এখানে কি হবে মাইনাস। এবার এ আর ডি কাটা গেল, রইল কি এম ডি মাইনাস এন ডি সমান সমান হইল এন মাইনাস এম।
বা এখানে কি লিখতে পারি, ডি কমন নিতে পারি, থাকে কি এম মাইনাস এন ইকুয়াল, এই মাইনাস এমটা আগে লিখি, মাইনাস এম আর হলো কি প্লাস এন পরে। আচ্ছা, বা এখানে ডি সমান সমান কি হয়, এম মাইনাস এন ইকুয়াল, মাইনাসটা আমি কমন নিয়ে থাকে কি এম মাইনাস এন। বা এখানে আরও নিচে লিখলে দেখতে সমস্যা হতে পারে, যার জন্য আমরা আবার কি করলাম, এখানে নিয়ে আসলাম, বা ডি ইন্টু এম মাইনাস এন ইকুয়াল মাইনাস এম মাইনাস এন। এরপরে বা ডি সমান সমান কী হবে, মাইনাস এম মাইনাস এন বাই এম মাইনাস এন। তাহলে এটা দিয়ে আমি কাটতে পারি, তা ডি সমান সমান কী হবে, মাইনাস 1। এরপরে আমাকে বলছে এম প্লাস এন তম পদের মান কত, বা এম প্লাস এন তম পদ কত। তাহলে আমাদেরকে যেহেতু সূত্র জানা আছে, এন তম পদ হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ কী হবে এম প্লাস এন তম পদ। আমরা এক্ষেত্রে লিখতে পারবো কি এ প্লাস এন এর জায়গায় লিখবো এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, বা তাহলে সমান সমান কি লিখতে পারি, এ প্লাস এই ডি দিয়ে এম এর সাথে গুণ, এন এর সাথে গুণ, মাইনাস 1 এর সাথে গুণ। তাহলে আমি এম ডি মাইনাস ডি একে ডি আর প্লাস এন ডিটা আমি একটু শেষে নিয়ে নিলাম, কারণ আমি একটু টেকনিক অবলম্বন করব এখানে, যেহেতু আমি শুধুমাত্র ডি এর মান বের করছি, এর মান বের করি নাই। 1 নং সমীকরণে আমার আছে কি এ প্লাস এম ডি মাইনাস ডি সমান সমান হলো এন, তো এখানে আমি এটাকে 1 এটা 2। আচ্ছা, 1 নং সমীকরণে আমি এ প্লাস এম ডি মাইনাস ডি সমান সমান কত আছে, এন। আমি এইখানে এইটার পরিবর্তে এন বসাই দিলাম, প্লাস এন ডি। তাহলে কি হবে এন প্লাস ডি এর মান হলো কত, এন ইন্টু মাইনাস 1। তাহলে এন মাইনাস এন ইকুয়াল 0। তাহলে এম প্লাস এন তম পদের মান আমরা কত পেয়ে গেলাম, 0। তাহলে নিশ্চয়ই তোমরা একটু যদি বাসায় চেষ্টা করো এবং এই সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে পারো, তাহলে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে বা করতে পারবে। আজকের তোমাদের এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সূত্রগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সকলকে ধন্যবাদ।